দয়া করে আমাকে কিছু বলে দিন সাধু বাবা, আমি কি করব? আমার সংসারটাকে যে আমি বাঁচাতে পারবো না সাধু বাবা। আপনি ছাড়া আমাকে কেউই রাস্তা দেখাতে পারবে না। চিন্তা করিস না মা, তোর সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু ঈশ্বরের উপর ভরসা রাখ, তিনি যা করবেন সবার ভালোর জন্যই করবেন। তা তো জানি সাধু বাবা, কিন্তু এভাবে যে অপেক্ষা করতে করতে আমার সংসারটাই বিনাশ হয়ে যাবে। আমার ঘরে শাশুড়ি আর স্বামী মিলে সকালে দুপুরে বিকেলে শুধু অত্যাচার আর অত্যাচারই করে। এভাবে আর অত্যাচার কত সহ্য করতে পারবো বলুন? সব কিছুর একটাই কারণ, কারণ আমি মা হতে পারি না। তোকে নিঃসন্তান রেখে বিধাতা তোর পরীক্ষা নিচ্ছেন। দেখবি তুই খুব তাড়াতাড়ি মা হতে পারবি। আপনি আমাকে আশ্বাস দেবেন না সাধু বাবা? দয়া করে একটা পথ বলে দিন, না হলে আমাকে আশীর্বাদ করুন। আমি যেন খুব তাড়াতাড়ি মা হতে পারি। একটা সন্তানের জন্য এত কষ্ট আমার করতে হচ্ছে। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই খুবই তাড়াতাড়ি সন্তানের জননী হবি। এখন বাড়ি যা মা, বাড়ি যা। ঠিক আছে সাধু বাবা, তাহলে আমি এই আশাতে দিন গুনতে থাকি। আপনি তাহলে ভালো থাকবেন। কতবার করে তোকে বলেছি যে একটা বিয়ে করে নে, এই বউ কোনো দিনই মা হতে পারবে না। তুই কি আমার কথা কোনো দিন শুনবি না? শোন, একটা কথা বলি বাবা, মায়ের কথা না শুনলে না জীবনে কোনো দিনও সুখ পাবি না। সমাজে ওর মুখ দেখানোটাই দায় হয়ে গেছে। বিয়ের 10টা বছর পার হয়ে গেল, কিন্তু এখনো বাবাই হতে পারলাম না। এরকম অপয়া মেয়ে আমি কোনো দিন দেখিনি। কোথা থেকে যে ধরে এনেছিলাম কে জানে। ওই হতচ্ছাড়িটা যে কোথায় গেল। আজকে আসুক, আজকে ওর সাথে আমার একটা কথা হবে। তুই তো শুধু বড় বড় কথাই বলিস, কখনো তো তাড়াতে দেখিনি। যেদিন তাড়াবি সেদিন বুঝবো যে তুই আমার সত্যিকারের সন্তান। এমনিতে অনেক মাথাটা গরম হয়ে আছে, তুমি আর আমার মাথাটা খারাপ করো না। ওকে আজ আসতে দাও, তারপর দেখো আমি কি করি। আচ্ছা বাবা, তাহলে ঠিক আছে। হতচ্ছাড়ি, কোথায় গিয়েছিলিস রে? সারা রাত তুই বাড়িতে ছিলিস না। তোর এত বড় সাহস কি করে হয়? দয়া করে আপনি রাগ করবেন না, আসলে আমি একটু সাধু বাবার কাছে গিয়েছিলাম। বাবা বলেছেন যে আমাদের সংসারে আবারও শান্তি ফিরে আসবে। আমি খুব শীঘ্রই মা হতে পারবো, তিনি আমাকে আশীর্বাদও করেছেন। দয়া করে দয়া করে আপনি এত রাগ করবেন না আমার সাথে। আমি যেখানে গিয়েছিলাম আমাদের ভালোর জন্যই গিয়েছিলাম। হতচ্ছাড়ি, তুই আমার সাথে ফাজলামো করিস? 10টা বছর হয়ে গেছে, তুই এখনো মা হতে পারলি না, আর এখন সাধু বাবার আশীর্বাদে মা হয়ে যাবি? তোর এত বড় সাহস কি করে হয় যে আমার সঙ্গে মিথ্যে কথা বলার? আপনাকে আমি আর কিভাবে বোঝাবো, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি সত্যি বলছি, আমি সাধু বাবার ওখানে গিয়েছিলাম। আপনি আপনি একটু শান্ত হয়ে বসুন। শান্ত? হ্যাঁ শান্ত? শোন, একটা কথা বলি, আমি আবারও বিয়ে করব, এবং সেটা মায়ের পছন্দ মতোই। তুই যদি মাঝখানে কোনো দিন নাক গলিয়েছিস, তাহলে কিন্তু তোর নাকটা কেটে বাড়ি থেকে বের করে দেব। আপনি আমাকে সবসময় কেন ভয় দেখান? আমি জানি আপনি যাই করেন না কেন কখনোই বিয়ে করবেন না, কারণ আমি মন থেকে বিশ্বাস করি আপনি আমাকে অনেকখানি ভালোবাসেন। আচ্ছা ছাড়ুন এসব, দয়া করে ঘরে যান, আমি রান্নাটা করে আপনাকে খাবার খেতে দিচ্ছি। ওরে হতচ্ছাড়ি, তোকে যে খেল দেখাবো না, দেখে একদম অবাক হয়ে যাবি। শুধু সময়টা আসতে দে। তোকে আমার কোনো কসমিন কালেও ভালো লাগেনি, অপয়া মেয়ে। এ কি
শোনালে বৌমা, আমি আমি ঠাম্মি হতে চলেছি। এর থেকে খুশির সংবাদ বুঝি আমার জীবনে আর নেই। আমি আমি তোমাকে কত কিছু বলেছি বৌমা, আমাকে দয়া করে ক্ষমা করে দিও। আমি আমি তোমাকে খুবই যত্ন করব বৌমা, খুবই যত্ন করব। আমি জানি মা, সবকিছুই ওই সাধু বাবার আশীর্বাদই হয়েছে। মা, আপনি শুধু আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমার স্বামী আগের মতোই ভালো হয়ে যায়। এখন তিনি সবসময় আমার সাথে খারাপ আচরণ করেন, আর বাড়িতেও তো তিনি আসেন না। আর চিন্তা করো না বৌমা, আমার ছেলে দেখবে এবার একদম সোজা হয়ে যাবে, আর তোমাকেও খুবই ভালোবাসবে। আজ আসুক আমার ছেলে, দেখবে দেখবে তার মনটা না ফুরফুরে হয়ে যাবে খবরটা শুনে। আচ্ছা মা, আপনার কথাই যেন সত্যি হয়। কিন্তু মা, উনি তো কিছুদিন পর পরই কোথায় জানি চলে যান, আর বাড়িতেই তো আসে না। উনি কোথায় যায়, কি করে, কিছুই তো আমরা জানি না। কিভাবে জানবো এসব? আরে বৌমা, তুমি একদম চিন্তা করো না, আজকে দেখবে সে আসবে, এসে তোমার খবরটা শুনে না খুশিতে লাফিয়ে লাফিয়ে উঠবে। এটা তুই কি করলি রে বাবা, তুই এটা কি করলি? তোর বউ যে মা হতে চলেছে, এটা তুই কি করে করলি রে? আমার স্বামীকে আমাকে মাত্র বিয়ে করে এনেছি, আমাদের বিয়ে হয়েছে আরো 2 বছর আগে। আপনার ছেলেকে কিছু বলে কোনো লাভ নেই। আমি ওনার স্ত্রী, তাই আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। আপনারা বেশি একদম কথা বলবেন না। এসব তুমি কি বলছো বোন? আমি আমি যে 10টা বছর ওনার সংসার করছি। আপনি আপনি কি করে পারলেন এটা করতে? আমি তো ভাবতাম আপনি আমার সাথে মজা করছেন, আর রেগে কত কিছুই না মানুষ বলে। এখন সত্যি সত্যি আপনি কিনা বিয়ে করে বউ নিয়ে এসেছেন এই বাড়িতে। আমি যে মা হতে চলেছি, আমার আমার কষ্টটা আপনি কোনো দিনও বুঝলেন না। বিয়ে যখন করে ফেলেছি, এখন আর কি করব? সব থেকে এটাই ভালো হয়, সবাই মিলেমিশে এই সংসারটাতে থাকো। আর আমি বাবা হতে চলেছি, এই কথাটি শুনে আমার সত্যি অনেক ভালো লাগছে। যদি জানতাম যে আমার স্ত্রী একসময় মা হবে আর আমি বাবা হব, আমি কখনোই বিয়ে করতাম না। যা হবার তো হয়েই গেছে। তবু তবু এটা তুই একদম ঠিক করলি না বাবা। আমার নাতি নাতনি যদি এই পৃথিবীতে আসে, তারপর কি বলবে বলতো? আচ্ছা যাই হোক বৌমা, তুমিও মেনে নাও, কত মানুষ আছে যারা সতীনের সংসার করছে, তুমিও না হয় একটু করে নেবে, সমস্যা তো আর নেই। হ্যাঁ বড় বউ, মা একদম ঠিক কথা বলেছে। দুজন মিলেমিশে বোনের মতো থাকো, দেখবে আমাদের সংসার সুখে ভরে উঠেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, তাহলে আমি ছোটকে মেনে নিলাম। হয়েছে হয়েছে, আর আমাকে মেনে নিতে হবে না। আমি আমার স্বামীর সংসার কি করে করব না করব সেটা খুব ভালো মতোই জানি। তোমাকে আর এত আগ বাড়িয়ে কথা বলতে হবে না। ঠিক আছে, এখন সবাটা ভাঙো, আমি ঘরে যাব, একটু শুয়ে থাকবো, শরীরটা ভালো লাগছে না। শোনো ছোট বৌমা, বড় বৌমা কিন্তু সন্তান সম্ভবা, তার সাথে একটু ভালো মতো আচরণ করো, আর কাজকর্ম দুজন মিলেমিশেই করবে এই সংসারে, না হলে আমার বড় বউয়ের আবার সমস্যা হতে পারে। কি করছো এখানে বসে বসে? রান্না করনি কেন এখনো? তাড়াতাড়ি এখনই গিয়ে আমার জন্য খাবার বেড়ে আনো, আমার খুবই খিদে পেয়েছে। বাচ্চা কি আর কারো হয়নি কখনো? এরকম ভাব করছো যে মনে হচ্ছে তোমারই পৃথিবীতে একমাত্র বাচ্চা হবে। আরে ছোট, তুই একদম বেশি বলছিস আমাকে। তুই তো জানিস আমার সময় ঘনিয়ে এসেছে প্রায়। এখন যদি নিজের যত্ন ভালোভাবে না নিই, এখন যদি ভারী ভারী কাজ করি, তাহলে তো আমার বাচ্চার সমস্যা হবে।
দয়া করে তুমি একটু কাজটা করে নাও বোন, তুমি তো রান্না বান্না করতেই পারো। ও আচ্ছা, তাহলে আমি হাত পুড়িয়ে এখন রান্না করব সবার জন্য? আমি কি এখানে কাজ করতে এসেছি নাকি? তুমি বড় বউ, তোমার দায়িত্বই সংসার গোছানোর, আমি শুধু বসে বসে খাবো। আমি পারবো না বাপু এসব করতে। নিজের খাবার নিজেই রান্না করে গিয়ে, আর আমার জন্যও রান্না করবে কেমন? কি ছোট বউ, কি শুরু করেছো তুমি? বড় বউর সাথে একটু ভালোভাবে কথা বলো। ও আমার নাতনির মা হতে চলেছে। আমার বড় বউয়ের যদি উল্টো পাল্টা কিছু হয় তাহলে কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবো না আমি। বুঝেছো তুমি ছোট বউ? এখন যাও, রান্নাঘরে গিয়ে সব কাজগুলো করে ফেলে দেখিনি। আমিও ভাবছিলাম যে সকালে উঠে তোমাকে সবকিছু বলবো, যে আমার বড় বউয়ের সময় ঘনিয়ে এসেছে, এখন সব কাজ তোমাকেই শুধু করতে হবে। ন্যাকামো না, ন্যাকামো। আমার আমার বই গেছে, এই সংসারে কি কাজ কম? পারলে আপনি কাজ করতে পারেন মা, আপনি তো এখনো এত বুড়ি হয়ে যাননি, যথেষ্ট যুবতী আছেন তাই না? ছোট, কি শুরু করেছিস তুই? তুই মায়ের সাথে এরকম ভাবে কেন কথা বলছিস? গুরুজনদের সাথে কি এরকম ভাবে কথা বলে বল? আচ্ছা শোন, তোদের কারোরই রান্নাঘরে যেতে হবে না, আমি এখন রান্নাঘরে যাই। আমি যতদূর বুঝেছি যে আমি যদি সংসারের হাল ছেড়ে দেই, এই সংসারটা অধপতনে চলে যাবে। দেখো ছোট বউ, দেখো আমার বড় বৌমা পেটে বাচ্চা নিয়ে কত কথা ভাবে এই সংসারের জন্য, আর তুমি তো এসেছো আমার ছেলের অন্ন ধ্বংস করতে। তাছাড়া আর তুমি কি পারবে বলো তো? হয়েছে মা, হয়েছে, বুঝেছি, যা বোঝার আমি বুঝে নিয়েছি। বড় বউয়ের সাথে তো এই অভিনয়টা কেন করছেন তাও আমি জানি। সবাই বাচ্চার লোভে তাই না? দেখবেন যদি কোনোদিনই বাচ্চাটা না থাকে তাহলে কিন্তু বড় বউ আবার আপনার কাছে খারাপ হয়ে যাবে। সূর্য যেমন পূব দিকে উঠে সত্যি, আমার এই কথাটিও সত্যি। আমাকে সাহায্য করুন ডাইনি বুড়িমা, আমি যে আজ বড্ড বিপদে পড়েছি। আপনার যদি সাহায্য না পাই তাহলে আমি কখনোই এগোতে পারবো না। একবার আমি আপনার জীবন বাঁচিয়েছিলাম, তার বিনিময়ে হলেও আজ আমাকে একটু সাহায্য করুন। কি সমস্যা তোর? তাড়াতাড়ি আমায় বল। কেন এইভাবে কান্না করছিস? আমার কাছে এমন কিছু বাকি নেই যে নেই। একবার শুধু আমাকে বল তোর সমস্যার কথা। আসলে আমার স্বামীর আরেকটা বউ আছে, সে ঘরের বড় বউ, তার বাচ্চা হবে কিছুদিন পরে। এই জন্য ঘরে তো খুব সাজ সাজ রবি থাকে, সবাই তাকে কত ভালোবাসে। আমি জানি সবাই ওই বাচ্চাটার জন্য ওকে ভালোবাসে। আমি চাই ওর বাচ্চাটা যেন মরে যায়। আমাকে তুমি সাহায্য করো ডাইনি বুড়িমা, আমি চাই আমার সংসারটা যেন টিকে থাকে। আমি সব কিছুতেই অবগত, আমার থেকে লুকিয়ে কেউ কিছুই করতে পারে না। তুই বাড়িতে যা, আমি এর একটা ব্যবস্থা করবই। আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার পেটের বাচ্চাটা কোথায় গেল? আমার বাচ্চাটা কোথায় গেল? মা, মা, আমার কি সর্বনাশ হলো মা! আমি এখন কি করব মা? আপনারা ওর কথা একদম বিশ্বাস করবেন না। আমার মনে হচ্ছে ও বাচ্চাটাকে মেরে কোথাও ফেলে দিয়েছে, কারণ আমি নিজের চোখে দেখেছি সে আপনাদেরকে কতটুকু ঘৃণা করে। বড় বউ, ছোট বউ যা বলছে সব কিছুই সত্যি নাকি? আমারও তো মনে হচ্ছে এরকমই কোনো ব্যাপার আছে। হাই হাই রে, এতগুলো বছর পর আমার একটু নাতি নাতনির মুখটা দেখতে পারতাম, তাও এই হতচ্ছাড়ি দেখতে দিল না। আমার এই পোড়া কপালটাকে ইচ্ছে করছে কোথাও লাগিয়ে ফাটিয়ে দেই। আমি কি করব এখন? অনেক হয়েছে মা, অনেক হয়েছে। একে আর এ বাড়িতে রাখা যাবে না। শোন হতচ্ছাড়ি অপয়া মেয়ে, তুই এখনই বাড়ি থেকে বের হয়ে যা বলছি।
কোনোদিন আর এই বাড়িতে আসবি না, বুঝেছিস? তোর মতো এরকম অপয়া মেয়ে এই বাড়িতে থাকলে না কোনো দিনে বাচ্চা কাচ্চার মুখ দেখতেও পারবো না। আপনারা আপনারা সবাই আমার সাথে এতদিন অভিনয় করেছেন, সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, আমি আমার বাচ্চাকে কখনোই কিছু করিনি। নিজের মা কি কখনো নিজের সন্তানের সাথে কিছু করতে পারে বলুন? আমার সাথে ষড়যন্ত্র করা হয়েছে এবং সেটা আমি জানি কি করেছে। আমি এই ষড়যন্ত্রের মূল হোতাকে আমি খুঁজে বের করবই করব। আমি আমি এই বাড়িতে থাকবো না, আমি নিজেই চলে যাচ্ছি বাড়ি থেকে। আপনারা সবসময় ভালো থাকবেন। বড় বৌমা যা বলছে তা সত্যি কিনা আমি জানি না ছোট বউ, তবে একটা কথা তোমায় বলে রাখি, তুমি এখন এই বাড়ির একমাত্র বউ, তাই তোমাকে এখন চেষ্টা করতে হবে যেন এই সংসারের প্রদীপ আনতে পারো। অবশ্যই মা, অবশ্যই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব চেষ্টা করব মা, খুব। আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন মা। ওই হতচ্ছাড়ি বিদেয় হয়েছে, এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। বাবা, আপনার আশীর্বাদের ফলে আমি তো মা হতে পেরেছিলাম বাবা, কিন্তু আমার সন্তান যে দুনিয়ার মুখ দেখার আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি এখন কি করব বাবা? আমি জানি না আমি কার ষড়যন্ত্রের শিকার হয়েছি। বাবা, আপনি একদম চুপ থাকবেন না, দয়া করে কিছু বলুন আমাকে, আমাকে কিছু বলুন আপনি। তোর সাথে বিরাট বড় অন্যায় হয়েছে। তোর স্বামীর ছোট বউ তোর বাচ্চাকে মেরে ফেলার জন্য ডাইনির শরণাপন্ন হয়েছে। ডাইনির জাদুতেই তোর পেটের বাচ্চা মরে গেছে মা। এখন আমার হাতে যে আর কিছু করার নেই। আমি একবার আশীর্বাদ করেছিলাম এবং সেটা ফলেও ছিল। আপনার কাছে কিছু তো একটা উপায় আছে বাবা। আমি যে বড় মুখ করে বলেছি যে আমি করিনি এই কাজ অন্য কেউ করেছে। মনে মনে ভেবেছিলাম এটা ছোটরই বুঝি কাজ। এখন আপনার বলাতে সম্পূর্ণ বিশ্বাস এলো যে এটা সেই করেছে। শোন মা, তুই বাড়িতে যা। সকালে ওকে এমন শিক্ষা দেব যে ওর মুখ থেকে নিজে নিজেই সব সত্যি কথা বের হয়ে যাবে। তুই ভালো মেয়ে বলে তোকে আমি খুবই পছন্দ করি, না হলে আমি একবারের উপর দুবার কাউকে কখনোই সাহায্য করি না। বাড়িতে যা মা, বাড়িতে যা। এ কি আমার সর্বনাশ হয়ে গেল! আমার মুখে এগুলো কি উঠেছে! আমি যে ব্যথায় মরে যাচ্ছি। আমি আমি আর করব না এরকম কোনো কাজ, আমি এরকম কাজ আর করব না। আমাকে ক্ষমা করে দাও সবাই। মানে মানে ছোট বউ, তুমি কি কাজ করেছো শুনি? তুমি এরকম কি করে হয়ে গেলে? আমাকে খুলে বলো বলছি, কি করেছো তুমি এরকম যে তোমার এই অবস্থা হলো? হ্যাঁ ছোট, বল বল, সবাইকে বল যে তুই কি করেছিস আমার সাথে। আমি আমি না হলে আরো বলে সাধু বাবার কাছে তোকে আরো শাস্তির ব্যবস্থা করব। সব সত্যি করে বল বলছি ছোট। দিদি, দিদি আমাকে বাঁচাও দিদি, আমি যে ব্যথায় মরে যাচ্ছি দিদি। দিদি, আমি আমি তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করার জন্য ডাইনির কাছে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও সবাই, আমাকে ক্ষমা করে দাও। আমাকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দাও দিদি, মুক্তি দাও। আমি অনেক বড় একটা পাপী, আমি একটা নিষ্পাপ প্রাণকে মেরে ফেলেছি। ছি ছি, তুই এত বড় অসভ্য একটা মেয়ে! আগে যদি জানতাম তাহলে আমি বড় বউয়ের সাথে কখনোই খারাপ আচরণ করতাম না। তুই এখনই এ বাড়ি থেকে বিদায় হ। কোনো দিন যেন এ বাড়ির সামনেও তোকে না দেখি। কোনো দিন আর এ বাড়িতে আসবি না। আমি চলে যাচ্ছি, আমি ওই বাড়িতে থাকবো না, আমার যন্ত্রণা, আমি মরে যাব গো। আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না এই বাড়িতে। আমার পাপের শাস্তি আমি পাবোই পাবো। বড় বৌমা, ও বড় বৌমা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি আমি তোমার সাথে যা অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য জানি।
তবু তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি এই বৃদ্ধ মাটাকে ক্ষমা করো তাহলে একটু বেঁচে থাকতে পারবো মা, না হলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। না না মা, এই আপনি কি বলছেন? আমি আপনাকে বাড়ি থেকে তাড়াবো কেন বলুন? আপনাকে বাড়ি থেকে তাড়ানোর আগে যেন আমার মৃত্যু হয়। আমরা আমরা এখন সবাই বুঝে গেছি না যে আসলে সংসার সুখের হয় একে অপরের বিশ্বাস, ভরসা আর ভালোবাসা দিয়ে। সন্তান অবশ্যই প্রযোজ্য, তবে সময় হলে ঈশ্বর আবারও আমাদেরকে সন্তান দান করবেন। আমি বুঝেছি বৌমা, আমি বুঝেছি। দয়া করে আমাকে সত্যি সত্যি ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমার মায়ের মতোই থাকবো, মায়ের মতো না, মা হয়েই থাকবো। ক্ষমা করে দাও বড় বৌমা, ক্ষমা করে দাও।